আমি শাহিন সুলতানা ইতি, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক এনসিপি। ঢাকা 15 আসন থেকে আমি নমিনেশন নিয়েছি। আমি কেন নমিনেশন নিয়েছি? কারণ আমি কাজ করতে চাই রাজনীতিতে। রাজনীতিতে আসা আমি আসলে নন পলিটিক্যাল ফ্যামিলি, তো আমি রাজনীতিতে এসেছি মেনত জুলাই আন্দোলন থেকে। আমি আমার হাজবেন্ড দুজনেই জুলাই আন্দোলনে একসাথে শরীক ছিলাম এবং এনসিসি থেকে শুরু হয়েছে আমাদের জার্নি। এখন আমরা একসাথে আছি এনসিপিতে আছি। তো নারীদের নিয়ে কাজ করতে চাই। নারীরা ছাড়া পুনর্গঠন সম্ভব নয়, কারণ দেশের 50% উপরে নারী ভোটার। যেহেতু নারী ভোটার এত বড় একটা অংশ, তো নারীদের ছাড়া তো এই দেশ বিনির্মাণ করা সম্ভব না। আর নারীদের এগিয়ে নিয়ে যেতে হলে নারী নেতৃত্ব দরকার। আবার নারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, যেমন সামাজিক, রাজনৈতিক, তারপরে সোশ্যাল মিডিয়ার বুলিং, এই বিভিন্ন জিনিসে নারীদের খুব সম্মুখীন হতে হয়, মানসিক ট্রমা ফেস করতে হয় বিভিন্ন ধরনের। অনেক সময় দেখা যাচ্ছে সে এমন ট্রমাটাইজ হয়, বুলিং এর শিকার হয়ে যে সে রাজনীতি থেকে চলে যায়। আমরা এগুলোকে নির্মূল করতে চাই। আমরা চাই একটা সুন্দর নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ নারী ছাড়া সম্ভব না, বৈষম্যহীন বাংলাদেশ যা নারী ছাড়া সম্ভব না। নারী ভোটার যখন 50% এর উপর, তখন আপনি নারীদেরকে কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। নারীদের আপনাকে দরকার। আর নারীদেরকে বলছি আমি যে আপনারা আসুন, রাজনীতিতে আসুন। এখন ঘরে থাকার সময় নাই, এখন আসুন, রাজপথে আসুন, আমরা একসাথে কাজ করি, একসাথে নতুন বাংলাদেশ গড়ে তুলি। এনসিপি নারীদের জন্য নিরাপদ, কারণ আমি নারী। আমি সেই শুরু থেকে এনসিসি থেকে জড়িত, এনসিপির সাথে, বর্তমানে এনসিপি আমি এর সাথে জড়িত। সো আমি জানি যে এনসিপি নারীদের জন্য কতখানি নিরাপদ। এই নিরাপত্তা অন্য কোনো দল আমার মনে হয় না তাদের নারীদেরকে দিতে পারবে। আমি যদি 15 নম্বর আসন থেকে মনোনয়ন পাই, দল যদি আমাকে দেয়, তাহলে আমি তাদের সমস্যা, আমি বলবো না যে আমি তাদের জন্য এটা করবো, ওইটা করবো, সেটা করবো। আমি তাদের সমস্যাগুলো শুনবো, এবং যদি আমি ইলেক্টেড হই, মানে ভোটে জয়ী হই, তাহলে আমি তাদের সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, যে বস্তির যে লোকজন তাদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলি আমি সমাধান করতে আগ্রহী। মানবিক, ন্যায়নিষ্ঠ ও আধুনিক রাজনীতি গড়ে তুলতে চাই।